আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আফরোজ মুক্তি, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, কাজীপাড়া, ঢাকা, সিনিয়র প্রভাষক, সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে মহিলাদের নিয়মিত মাসিক হওয়ার পরও বাচ্চা হচ্ছে না এর কারণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমি দেখি যে অনেক রোগী চেম্বারে এসে বলে, ডাক্তার সাহেব আমার নিয়মিত মাসিক হচ্ছে, অনেক দিন চেষ্টা করছি, তারপরও দেখা যাচ্ছে আমার বাচ্চা হচ্ছে না। তারা দেখা যায় যে হতাশা হয়ে যায় যে অনেক দিন চেষ্টা করার পরেও কেন বাচ্চা হচ্ছে না। মূলত যাদের নিয়মিত মাসিক হচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না, এর কারণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানি আসলে নিয়মিত মাসিক বলতে কি বোঝায়। নিয়মিত মাসিক হচ্ছে প্রতি মাসে যাদের নির্দিষ্ট সময়ে অর্থাৎ 22 দিন, 28 দিন, 25 দিন বা 36 দিন এরকম সঠিক সময়ে যদি প্রতি মাসে মাসিক হয়। আর একটা হচ্ছে যে রক্তের ফ্লোটা যদি প্রতি মাসে প্রথম 3 থেকে 4 দিন বেশি যায় এবং পরের 5 থেকে 7 দিন অল্প যেতে যেতে ভালো হয়ে যায়। এই যে সার্কেল, এই সার্কেলটাকে আমরা নিয়মিত বা স্বাভাবিক মাসিক বলি। কিন্তু যাদের প্রতি মাসেই মাসিক হচ্ছে কিন্তু কোনো মাসে 22 দিনে, কোনো মাসে 25 দিন, 36 দিন, 21 দিন, এভাবে এক এক মাসে এক এক দিনে হচ্ছে এবং তাদের রক্তের ফ্লোটা কোনো মাসে দেখা যায় যে 2-1 দিন থাকে, আবার কারো দেখা যায় যে প্রথম 1 থেকে 5 দিন অনেক বেশি বা 10 দিন অনেক বেশি যায়। এই যে যাদের এই মাসিক চক্র, এটা প্রতি মাসে হলেও কিন্তু এটা আমরা নিয়মিত বা স্বাভাবিক মাসিক আমরা বলবো না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এখন আমরা আসি যে নিয়মিত মাসিক হওয়ার পরেও বাচ্চা না হওয়ার কি কি কারণ আছে। প্রথম যে কারণটা হচ্ছে সঠিক সময় মিলিত না হওয়া, অর্থাৎ মেয়েদের যে ওভুলেশন টাইম আছে এই টাইমে যদি মিলন করা না হয়। আর একটা হচ্ছে যে প্রতি মাসে মাসিক হচ্ছে কিন্তু ওভুলেশন হচ্ছে না। এই যে যাদের থাইরয়েডের সমস্যা আছে, পিসিওএস আছে এবং স্মল ইউটেরাস আছে, এদের দেখা যায় যে প্রতি মাসেই মাসিক হয় কিন্তু দেখা যায় যে ওভুলেশন হয় না। আর একটা হচ্ছে ওভুলেশন হচ্ছে কিন্তু ডিমের যে কোয়ালিটি সেটার গুণগত মান কিন্তু ভালো না। এটা কাদের হয়? যাদের বয়স 35-এর উপরে, যারা অতিরিক্ত মোটা, যারা সঠিক লাইফস্টাইল মেনে চলে না, যাদের পুষ্টির অভাব আছে, এদের দেখা যায় যে ডিমের কোয়ালিটিটা ভালো থাকে না। আর একটা কারণ হচ্ছে ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে, অর্থাৎ ওভুলেশন হচ্ছে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকার কারণে দেখা যায় যে ডিম্বাণুটা ইউটেরাসে আসতে পারে না। আবার ইউটেরাসের যে লেয়ার এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের যদি কোনো সমস্যা থাকে, দেখা যায় যে এন্ডোমেট্রিয়াম লেয়ারে কোনো ইনফেকশন এবং এই লেয়ারটা যদি পাতলা এবং অতিরিক্ত মোটা থাকে তখনও কিন্তু বাচ্চা কনসেপ্ট করে না। আর একটা যে হরমোনের ইনব্যালেন্স, অর্থাৎ থাইরয়েড, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, FSH, LH এসব হরমোনের যদি তারতম্য থাকে। আর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে সিমেনের কোয়ালিটিটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু নিয়মিত মাসিক হওয়ার পরেও বাচ্চা হয় না। তাহলে এই সমস্যাগুলো নিয়ে যে রুগীগুলো আমাদের কাছে আসে তখন আমরা TVS কিংবা আলট্রাসোনোগ্রাম করি। এছাড়া যাদের 28 দিনের সার্কেল তাদের 21তম দিনে আমরা প্রোজেস্টেরন টেস্ট করে আমরা দেখি যে আসলে ওভুলেশন হচ্ছে কিনা। আর একটা পরীক্ষা HSG, এই পরীক্ষা করে আমরা দেখি আসলে কোনো ব্লক আছে কিনা। এই পরীক্ষাগুলো এবং লক্ষণ এবং তার অন্যান্য মানসিক লক্ষণগুলো মিলিয়ে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে থাকি। আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এই যে ইউটেরাস, ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব এবং অন্যান্য যে সমস্যা, এই সমস্যাগুলোর খুব ভালো ভালো ওষুধ আছে। আমরা সমস্ত কিছু মিলিয়ে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিই এবং যদি সমস্যাগুলো দূরীভূত হয়ে দেখা যায় যে দ্রুত বাচ্চা কনসেপ্ট করে। যদি দ্রুত সময়ে যদি নিয়মিত ওষুধ সেবন করা না হয় তাহলে দেখা যাবে যে
ইউটেরাসের সহ নানা জটিলতা সৃষ্টি হয়। একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ওষুধ সেবন করি তাহলে দেখা যাবে যে নিয়মিত মাসিক স্বাভাবিক হবে এবং দ্রুত বাচ্চা কনসেপ্ট করবে। তাহলে আমরা সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করি। ধন্যবাদ সবাইকে।